আমরা আজকে কন্ডিশনাল সেন্টেন্সের উপর আলোচনা করব এবং কন্ডিশনাল সেন্টেন্সের উপর এটা 4 নম্বর ক্লাস। অলরেডি 3টা ক্লাস আপলোড হয়ে গেছে। আজকে আমরা কন্ডিশনাল সেন্টেন্সের পার্ট 4 নিয়ে আলোচনা করব। অর্থাৎ পার্ট 4-এ আমরা থার্ড কন্ডিশনাল নিয়ে আলোচনা করব। কি নিয়ে আলোচনা করব? থার্ড কন্ডিশনাল নিয়ে আলোচনা করব। কন্ডিশনাল সেন্টেন্স হচ্ছে 4 ধরনের: জিরো কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল। এর মধ্যে আজকে আমরা কি নিয়ে আলোচনা করব? থার্ড কন্ডিশনাল নিয়ে আলোচনা করব। এবং থার্ড কন্ডিশনাল থেকে সবচেয়ে বেশি সংখ্যক প্রশ্ন এসে থাকে থার্ড কন্ডিশনাল থেকে অ্যাডমিশনে। তোমরা যদি অ্যাডমিশনের প্রশ্নগুলো ঘাটাঘাটি করো তাহলে দেখবা সবচেয়ে বেশি থার্ড কন্ডিশনাল থেকে প্রশ্ন এসে থাকে। তো আমরা থার্ড কন্ডিশনালের স্ট্রাকচার কি মানে নর্মাল সিস্টেমে আমরা সলভ করব না, আমরা একটু ইউনিক ওয়েতে কীভাবে সহজে সলভ করা যায় সেটাই শিখবো। তো থার্ড কন্ডিশনাল মানে কি? দেখো এখানে দুইটা সেন্টেন্স লেখা আছে, যেমন ইফ আই হ্যাড স্টাডিড হার্ডার আই উড হ্যাভ পাস দ্য টেস্ট। মানে কি? মনে করো তুমি মানে ভালো করে পড়ালেখা করো নাই, তারপর কি করছো, পরীক্ষা আসছে, পরীক্ষায় ফেল করছো। এখন তুমি পরীক্ষার রেজাল্ট পাইছো, রেজাল্ট পাওয়ার পর কি হয়েছে, তুমি বললা যে আমি যদি আগে পড়ালেখা করতাম তাইলে কিন্তু রেজাল্টটা ভালো করতে পারতাম। ওই রকম ব্যাপারটা। তার মানে কিন্তু অতীতে একটা ঘটে গেছে, এটা হচ্ছে একটা ইমাজিনারি সিচুয়েশন। তার মানে অতীতে ঘটে যাওয়া একটা কাহিনীরে আমরা নিয়ে ইমাজিন করতেছি, ব্যাপারটা অন্যরকম হইতে পারতো। ওই রকম ব্যাপার স্যাপারের ক্ষেত্রে আমরা কি ইউজ করবো? থার্ড কন্ডিশনাল ইউজ করে থাকবো। তার মানে কি? ইফ আই হ্যাড স্টাডিড হার্ডার, আমি যদি কঠোর পরিশ্রম করতাম, আই উড হ্যাভ পাসড দ্য টেস্ট। মানে কি? আমি টেস্টে পাস করতাম। তার মানে কি? তার মানে আমি কঠোর পরিশ্রম করিও নাই এবং পরীক্ষায় কী করি নাই, মানে টেস্টটাতে পাসও করতে পারি নাই। আশা করি বুঝতে পারছো। তার মানে দুইটার কোনোটা ঘটে নাই। মানে অতীতে, মানে আমি এখন জাস্ট ইমাজিন করতেছি ব্যাপারটা ওইরকম হইতে পারতো, কিন্তু এইরকম কাহিনী কিন্তু ঘটে নাই। মানে আমিও কঠোর পরিশ্রম করি নাই এবং পরীক্ষাতেও কী করি নাই, পাস করি নাই। একইভাবে মনে করো সেকেন্ড সেন্টেন্স যেটা আছে, ইফ বুশরা হ্যাড লেফট আর্লিয়ার শি উড হ্যাভ কট দ্য বাস। মানে কি? বুশরা যদি কি করতো, আগে লেফট মানে বের হওয়া, লেফট মানে বের হওয়া, আর্লিয়ার মানে তাড়াতাড়ি। তার মানে যদি তাড়াতাড়ি আগে একটু বের হইতো, শি উড হ্যাভ কট দ্য বাস। মানে কি? সে বাসটা ধরতে পারতো। তার মানে কি? মনে করো দেরিতে বের হয়েছে, তারপর বাসটা ধরতে পারে নাই, তো তখন বললো কি, আমি যদি একটু আগে বের হইতাম তাহলে বাসটা ধরতে পারতাম। তার মানে কিন্তু ও আগেও বের হয় নাই, বাসটাও ধরতে পারে নাই। ওই রকম একটা ইমাজিনারি সিচুয়েশনের ক্ষেত্রে, যেটা মূলত ঘটে নাই, ওই রকম ক্ষেত্রে আমরা কি ইউজ করবো? থার্ড কন্ডিশনাল ইউজ করে থাকবো। তার মানে কি? ও কিন্তু আগে বের হয় নাই, ও কিন্তু বাসটাও ধরতে পারে নাই। একইভাবে যে উপরের সেন্টেন্সটা আছে, তার মানে কি? আমি কঠোর পরিশ্রম করি নাই এবং পরীক্ষাতে বা টেস্টে আমি কি করি নাই, পাস করতে পারি নাই বা পাস করি নাই। আশা করি বুঝতে পারছো। তো এত কঠিন করার দরকার নেই, আমরা একটা সহজ টেকনিকের মাধ্যমে সলভ করব। সো কী করবো দেখো, থার্ড কন্ডিশনাল। থার্ড মানে কি? ফার্স্ট মানে 1, এটা তোমরা জানো। সেকেন্ড মানে কি? 2। থার্ড মানে কি? 3। থার্ড মানে যে 3, এটা জানো না, ওইরকম তো কেউ নাই। তাহলে থার্ড মানে 3। এই 3 থেকে কি মনে রাখবা? থার্ড থেকে মনে রাখবা 3। থার্ড মানে হচ্ছে 3, আর 3 থেকে মনে রাখবা কি? 3 মানে কি? মানে দুই দিকেই ভার্বের V3 থাকবে। দুই দিকে কি থাকবে? ভার্বের V3 থাকবে। তার মানে থার্ড কন্ডিশনালের ক্ষেত্রে কি করতে হবে? দুই দিকেই ভার্বের V3 থাকতে হবে। আগেও থাকবে বা আগের ক্লোজে থাকবে, পরের ক্লোজেও থাকবে। আগের অংশও দিতে হবে ভার্বের V3, পরের অংশও ভার্বের V3 দিতে হবে। তাহলে আমি আবার বলি, দেখো থার্ড মানে কি? থার্ড মানে 3। তাহলে থার্ড কন্ডিশনাল যখন হবে তখন আমাদেরকে কি ইউজ করতে হবে? 3। থার্ড মানে 3 আর 3 মানে 3 মানে দুইটাই 3, মানে আগেও ভার্বের V3 হবে, পরেও ভার্বের V3 হবে। এই জন্য বললাম যে 3। আশা করি বুঝতে পারছো। দেখো এই যে স্টার্টেড, এটা কিন্তু ভার্বের V3। একইভাবে এই যে পাস্ট, এই ভার্বটাও ভার্বের V3। তার মানে আগেও V3 আছে, পরেও V3 আছে। এটা বলতে পারো যে আগে যা পরে তা, এভাবে বলতে পারো। কারণ কি? কারণ আগেও V3, পরেও V3, এই জন্য বলতে পারো আগে যা পরে তা, এটাও বলতে পারো। তাহলে থার্ড কন্ডিশনাল হইতে গেলে কি হতে হয়? দুই দিকেই ভার্বের V3 থাকতে হয়। এখন দেখো এই যে সেকেন্ড সেন্টেন্স যেটা আছে, ইফ বুশরা হ্যাড লেফট আর্লিয়ার শি উড হ্যাভ কট দ্য বাস। দেখো তো দুই দিকেই ভার্বের V3 আছে কিনা? লেফট, এই যে লেফট ভার্বটা এটা কিন্তু ভার্বের V3। কিভাবে ভার্বের V3? কারণ আগে কি আছে? অক্সিলারি ভার্ব আছে। একটা ভার্ব তখনই ভার্বের V3 হইতে পারবে যখন আগে অক্সিলারি ভার্ব থাকবে। তার মানে ভার্বের V3 হতে গেলে আগে অক্সিলারি ভার্ব থাকতে হয়, এটাই হচ্ছে মূল বিষয়। তারপরে কীভাবে দেখো, এই যে কট, এটাও কিন্তু ভার্বের V3, কারণ আগে অক্সিলারি ভার্ব আছে। তার মানে পরের অংশে কি আছে? V3 আছে, এবং আগের অংশেও কি আছে? V3 আছে। তার মানে থার্ড কন্ডিশনাল মানে থার্ড মানে 3। তার মানে 3 মানে কি মনে রাখবা? 3 মানে ভার্বের V3। 3 মানে ভার্বের V3 এবং এই 3 মানেও ভার্বের V3, মানে দুই দিকেই ভার্বের V3 থাকবে। এই জন্য বললাম যে আগে যা পড়ে তাই এভাবে মনে রাখতে পারো। তার মানে আগে যখন V3 থাকবে আগের ক্লোজে, আগের অংশে, তখন পরের অংশেও ভার্বের V3 দিতে হবে। এটাই হচ্ছে থার্ড কন্ডিশনাল। তাহলে আমরা এখন কিছু প্রশ্ন সলভে চলে যাই, যেগুলো বিভিন্ন ভার্সিটিতে আসছিল। যেমন দেখো এখানে KU এর একটা প্রশ্ন দেওয়া আছে,
তারপর প্রথম যে অংশটা ফিল আপ করে দিয়েছে এটা আমাদেরকে দেখতে হবে। এই যে ফরবিটেন কি ভার্বের V3, যেহেতু আগের অংশে ভার্বের V3 আছে আগের ক্লোজে, সেহেতু পরের যে ক্লোজ যেটা আছে যেটা ফিল আপ করতে হবে ওইটার মধ্যেও ভার্বের V3 নিয়ে আসতে হবে। কারণ আমরা কি শিখছি, আগে যদি V3 থাকে তাহলে পরের ক্লোজেও V3 দিতে হয়। এভাবে বলতে পারি যে আগে যা পরে তা, আগে যেহেতু ভার্বের V3 আছে পরেও ভার্বের V3 দিতে হবে। তার মানে আগে পরের অংশে দেখতে হবে আমাদেরকে V3 কোনটাতে আছে, ABCD চারটা অপশনের মধ্যে কোনটাতে V3 আছে। ডু তো জীবনেও V3 না, ডু তো জীবনেও ভার্বের V3 না, ডু তো ভার্বের V1। এই যে ডান, ডু ডিড ডান, ডানটা কিন্তু ভার্বের V3। তাহলে যেহেতু আগের অংশে ভার্বের V3 আছে তাহলে পরের অংশ কি দিতে হবে আমাদেরকে, ভার্বের V3 দিতে হবে। আর ভার্বের V3 শুধুমাত্র সি নাম্বারে আছে, তার মানে সি নাম্বারটা হবে আমাদের সঠিক আনসার। আশা করি বুঝতে পারছো। এটা মনে রাখবা, আগে যা পরে তা, আগে ভার্বের V3 পরেও ভার্বের V3, মানে আগের অংশে যদি ভার্বের V3 থাকে তখন ভার্বের মানে পরের অংশে ভার্বের V3 দিতে পারবো। মানে দুই দিকেই ভার্বের V3 হবে, যখন হবে একদিকে ভার্বের V3 হবে অন্যদিকে হবে না, ব্যাপারটা ওইরকম হবে না। আশা করি বুঝতে পারছো। তারপর এখানে দেখো যে অংশটা ফিল আপ করে দিয়েছে, মানে প্রথম অংশটা ফিল আপ করে দিয়েছে। প্রথম অংশের মধ্যে কি আছে, এই যে মেনশন যে ভার্বটা আছে এটা দেখো তো ভার্বের V3 কিনা, এটা ভার্বের V3, কারণ কি আগে অক্সিলারি ভার্ব আছে। যেহেতু আগে অক্সিলারি ভার্ব আছে তার মানে এই মেনশন যে ভার্বটা আছে ওইটা ভার্বের V3 হয়ে যাবে। তাহলে আগের অংশে কি আছে, ভার্বের V3 আছে, তাহলে পরের অংশে কি ভার্বের V3 হবে কি হবে না, হবে। তাহলে এখন আমাদেরকে অপশনের মধ্যে খুঁজতে হবে যে এখানে ভার্বের V3 কোনটাতে আছে। রেকগনাইজড, উড হ্যাভ রেকগনাইজড, এই ডি নাম্বারটা হবে আমাদের সঠিক আনসার। কেন, কারণ এখানে হ্যাভ আছে, হ্যাভ যেহেতু অক্সিলারি ভার্ব তার মানে এই রেকগনাইজড ভার্বটা কি হয়ে যাবে, ভার্বের V3 হয়ে যাবে। কারণ V3 হতে গেলে আগে অক্সিলারি ভার্ব থাকতে হয়। তাহলে ডি নাম্বারটা হবে আমাদের সঠিক আনসার। তাহলে দেখো আমরা কত ইজিলি সলভ করতেছি, মানে আগের ক্লোজে আমরা দেখলাম কি ভার্বের V3 আছে, তাহলে পরের ক্লোজেও কি দিতে হবে, ভার্বের V3 দিতে হবে পরের অংশের মধ্যেও। তাহলে আমরা এখন V3 খুঁজে বের করবো, V3 নাম্বার আছে, V3 আছে শুধুমাত্র ডি নাম্বারে, তাহলে ডি নাম্বারটা হবে আমাদের সঠিক আনসার। তারপর দেখো এখানে এনিউ এর একটা প্রশ্ন, কি করতে হবে আমাদেরকে, দেখো এই যে ভার্বটা আছে যেটা কালার করলাম আমি, ওইটা কিন্তু ভার্বের V3, কারণ কি আগে অক্সিলারি ভার্ব হ্যাভ আছে। যেহেতু আগে অক্সিলারি ভার্ব আছে তার মানে এই ওন বা ওয়ান যে ভার্বটা আছে ওইটা ভার্বের V3 হয়ে যাবে। একইভাবে এই ভার্বটাও কি ভার্বের V3। তারপর এই প্লেড ভার্বটাও কি ভার্বের V3, কারণ আগে অক্সিলারি ভার্ব আছে। এই প্লেড ভার্বটা লাস্টের যে অপশনটা এটাও ভার্বের V3 হবে, কারণ কি, কারণ যেহেতু আগে অক্সিলারি ভার্ব হেড আছে সেই জন্য এই প্লেড ভার্বটা কি হয়ে যাবে, V3 হয়ে যাবে। তার মানে আমরা দেখলাম যে এই প্রথম এ এবং বি নাম্বারে ক্ষেত্রে লাস্টের দিকের ক্লোজে বা লাস্টের দিকের অংশে কি আছে, ভার্বের V3 আছে। তাইলে যেহেতু মানে পরের অংশে ভার্বের V3 আছে তার মানে আগের অংশে আমাদেরকে কি দিতে হবে, V3 দিতে হবে। একইভাবে সি এবং ডি নাম্বারে দেখা যায় যে প্রথম অংশে কি আছে, ভার্বের V3 আছে, তার মানে পরের অংশ যেটা বা পরের ক্লোজ যেটা ওইটা তো কি দিতে হবে আমাদেরকে, ভার্বের V3 দিতে হবে। এখন দেখো তো এই যে সি এবং ডি নাম্বারে কি পরের অংশে কি ভার্বের V3 আছে কিনা, ভার্বের V3 নাই, সি এবং ডি দেখো তো নাই। তাহলে সি এবং ডি সঠিক আনসার হওয়ার সুযোগ নাই। কেন নাই, কারণ আগের ক্লোজে যেহেতু V3 আছে, দেখো এখানে প্লেট যেটা ওইটা কিন্তু ভার্বের V3, এই প্লেটটাও কিন্তু ভার্বের V3। আগের ক্লোজে যেহেতু V3 আছে আগের অংশে, সেহেতু পরের অংশেও কি দিতে হবে আমাদেরকে, ভার্বের V3 দিতে হবে, মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দিতে হবে। কিন্তু দেখা যায় যে পরের অংশে এখানে কি নাই, ভার্বের V3 নাই। তাহলে সি এবং ডি সঠিক হওয়ার আনসার হওয়ার সুযোগ নাই। তাহলে হয় এ হবে নয়তো বি হবে। এখন দেখো তো এ নাম্বার এবং বি নাম্বার দুইটার ক্ষেত্রেই দেখা যায় যে লাস্টের যে ক্লোজ আছে পার্ট আছে ওইটাতে ভার্বের V3 আছে। তার মানে আগের অংশেও পরের অংশে যেহেতু ভার্বের V3 আছে তার মানে আগের অংশ আমাদেরকে কি দিতে হবে, V3 দিতে হবে। তাহলে দেখো তো এখানে এই যে প্লেট এটা কি ভার্বের V3 না, এই বি নাম্বারের V3 প্লেটটা V3 হতে পারবে না, কারণ আগে অক্সিলারি ভার্ব নাই। কিন্তু দেখো তো এ নাম্বারে যে প্লেট যেটা আছে ওইটা ভার্বের V3 হবে। কেন হবে, কারণ আগে অক্সিলারি ভার্ব হেড আছে। তার মানে সঠিক আনসার কোনটা হবে, এ নাম্বারটা হবে সঠিক আনসার। তাহলে কীভাবে আমরা আনসারটা আইডেন্টিফাই করলাম আমি আবার বলি, যদি আগের ক্লোজে ভার্বের V3 থাকে কিংবা পরের ক্লোজে V3 থাকে, মানে যদি একদিকে থাকে তাহলে অন্যদিকেটাও দিতে হবে। মানে আগের ক্লোজে থাকলে পরের ক্লোজেও V3 দিতে হবে, আর পরের ক্লোজে V3 থাকলে আগের ক্লোজে দিতে হবে। মানে আগে যা পড়ে তা এটা মনে রাখবা, তার মানে দুই দিকেই ভার্বের V3 দিতে হবে। আগে যা পড়ে তা আগেও V3 পরেও V3, তার মানে পরে যদি V3 থাকে তাহলে আগের অংশেও V3 দিতে হবে, আগের অংশে যদি V3 থাকে তাহলে পরের অংশেও V3 দিতে হবে। এই জন্য বললাম আগে যা পড়ে তা আগে V3 পরেও V3। তার মানে দেখো শুধুমাত্র এ নাম্বার অপশনের ক্ষেত্রে পরের ক্লোজে কি আছে, V3 আছে, এবং আগের ক্লোজেও কি আছে, V3 আছে। প্লেট যেটা ওইটাও ভার্বের V3। তার মানে এ নাম্বারটা হবে আমাদের সঠিক আনসার, কারণ দুই দিকেই ভার্বের V3 আছে। আশা করি বুঝতে পারছো। শুধু মনে রাখবা আগে যা পড়ে তা, তার মানে আগে V3 থাকলে পরের অংশেও V3 দিতে হবে।
এই দেখো একটা সিইউ এর প্রশ্ন সলভ করব। এই যে প্রশ্ন আছে যেটা মানে আগের অংশ যেটা বা আগের ক্লোজ যেটা ফিল আপ করে দিছে ওইটার মধ্যে কি ভার্বের V3 আছে? নাই। স্টাডিড এটা কি ভার্বের V3? না। কেন V3 হতে পারবে না? কারণ আগে অক্সিলারি ভার্ব নাই। তাইলে দেখলাম যে আমরা আগের ক্লোজ বা আগের যে পার্টটা আছে আগের অংশ যেটা আছে ওইটার মধ্যে কি নাই? ভার্বের V3 নাই। তাইলে পরের অংশে কি ভার্বের V3 দেওয়ার সুযোগ আছে? যেটা ফিল আপ করতে হবে ওইটার মধ্যে ভার্বের V3 দেওয়ার সুযোগ নাই। যেহেতু আগের অংশে নাই তাহলে পরের অংশে কীভাবে দিতে পারবো না। এখন দেখো তো এই যে ডি নাম্বার অপশন আছে পাস্ট যে ভার্বটা আছে এই পাস্ট ভার্বটা কি? ভার্বের V3 কীভাবে বুঝলাম? কারণ আগে অক্সিলারি ভার্ব হ্যাভ আছে। তার মানে ডি নাম্বারটা কি আনসার হইতে পারে? ডি নাম্বারটা হবে না। কেন হতে পারবে না? কারণ আগের ক্লোজ যেটা আছে যেটা ফিল আপ করে দিছে ওইটার মধ্যে তো ভার্বের V3 নাই। তাইলে পরের ক্লোজ যেটা আছে যেটা ফিল আপ করতে হবে ওইটার মধ্যে তো V3 দেওয়ার সুযোগ নাই। তার মানে ডি নাম্বারটা হওয়ার সুযোগ নাই, কারণ ডিতে কি আছে? ভার্বের V3 আছে। সেই জন্য এটা সঠিক আনসার হওয়ার সম্ভাবনা নাই। আশা করি বুঝতে পারছো। মানে আগে যা পরে তা আগে যেহেতু V3 নাই তাহলে পরের অংশেও V3 দেওয়ার সুযোগ নাই। আগে যদি V3 থাকতো তাহলে পরের ক্লোজে আমরা V3 মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দিতে পারতাম। এই প্রশ্নটা কোথায় আসছিল? এই BSM RSTU-তে আসছিল। তো আমরা কি করবো? এটা সলভ করবো। এখন দেখো তো যে অংশটা ফিল আপ করে দিচ্ছে মানে প্রথম দিকের ক্লোজ যেটা বা প্রথম দিকের অংশ যেটা ওইটাতে কি ভার্বের V3 আছে কিনা। এই যে কেপ্ট ভার্বটা কিন্তু ভার্বের V3, কারণ আগে যেহেতু হেড আছে তার মানে এই কেপ্ট ভার্বটা কি হয়ে যাবে? V3 হয়ে যাবে। তার মানে আগের যে অংশটা আছে বা আগের যে ক্লোজটা আছে ওইটার মধ্যে ভার্বের V3 আছে। তাহলে পরের যে ক্লোজটা আছে যেটা ফিল আপ করতে হবে আমাদেরকে ওইটাতে আমাদেরকে কি দিতে হবে? ভার্বের V3 দিতে হবে। তার মানে এই যে গ্যাপ যেটা আছে ওইটাতে ভার্বের V3 নিয়ে আসতে হবে আমাদেরকে। তার মানে এখন আমাদেরকে অপশনের মধ্যে দেখো তো চারটা অপশনের মধ্যে কোনটাতে ভার্বের V3 আছে? এই যে এই বিন ভার্বটা কিন্তু ভার্বের V3, এম ইজ আর হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম বা আর ওয়াজ ওয়ার হচ্ছে পাস্ট ফর্ম এবং বিন হচ্ছে ভার্বের V3। তার মানে এই বিন ভার্বটা শুধুমাত্র V3, এখানে আর কোনোটাও V3 নাই অপশনের মধ্যে। তার মানে এই ডি নাম্বারটা হবে আমাদের সঠিক আনসার। তাহলে কীভাবে বুঝলাম? তাহলে যেহেতু আগের অংশে V3 আছে তার মানে পরের অংশেও V3 দিতে হবে, কারণ আমরা কি শিখে আসছি আগে যা পরে তা। আগে V3 থাকলে পরেও V3, যেহেতু আগের ক্লোজে V3 আছে তার মানে পরের ক্লোজে আমাদেরকে কি দিতে হবে? V3 দিতে হবে। আর V3 শুধুমাত্র এই ডি নাম্বারে আছে, তার মানে ডি নাম্বারটা হবে আমাদের সঠিক আনসার। তারপর এখানে দেখো এটা সিইউ এর প্রশ্ন। প্রথম অংশ আমাদেরকে ফিল আপ করতে হবে এবং দ্বিতীয় অংশ আমাদেরকে ফিল আপ করে দিছে। দ্বিতীয় অংশের মধ্যেই দেখো এই যে ফাউন্ড ভার্বটা, এই ফাউন্ড কিন্তু V3 মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। কীভাবে বুঝলাম? কারণ আগে হ্যাভ অক্সিলারি ভার্ব আছে, যেহেতু আগে অক্সিলারি ভার্ব আছে তার মানে এই ফাউন্ড ভার্বটা কী হয়ে যাবে? V3 হয়ে যাবে। যেহেতু পরের ক্লোজে বা পরের অংশে বা পরের দিকে ভার্বের V3 আছে সেহেতু আগের দিকের অংশ বা আগের দিকের ক্লোজে বা আগের দিকের পার্টে আমাদেরকে ভার্বের V3 দিতে হবে। কারণ আমরা কি শিখে আসছি আগে যা পরে তা। তার মানে পরে যেহেতু V3 আছে তার মানে আগেও V3 দিতে হবে। তার মানে এই যে গ্যাপ যেটা আছে ওইটাতে ভার্বের V3 নিয়ে আসতে হবে। তাহলে V3 কোনটাতে আছে? ABCD চারটার মধ্যে কোনটাতে আছে? এই বিটা কি হইতে পারে? বি নাম্বারটা হতে পারে না। কেন হতে পারে না? কারণ আগে অক্সিলারি ভার্ব নাই। এই সি নাম্বারটা হবে। কারণ কেন? এই যে হেড যেটা অক্সিলারি ভার্ব কিন্তু আছে আগে, যেহেতু আগে অক্সিলারি ভার্ব আছে স্টাডিড ভার্বটার আগে, সেহেতু এই স্টাডিড ভার্বটা ভার্বের V3। তার মানে এই সি নাম্বারটা হবে আমাদের সঠিক আনসার। কারণ আমরা কি শিখে আসছি আগে যা পরে তা পরের অংশে যেহেতু V3 আছে তার মানে আগের অংশে আমাদেরকে V3 দিতে হবে না, মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দিতে হবে। আর শুধুমাত্র সি নাম্বারে পাস্ট পার্টিসিপল ফর্ম আছে, তার মানে সি নাম্বারটা হবে আমাদের সঠিক আনসার। তারপর দেখো এখানে এই যে এটা ডিউ এর প্রশ্ন। এখানে কিন্তু ইফ নাই, তারপরে এটা কিন্তু কন্ডিশনাল। হেড দ্বারা যখন শুরু হয় মানে ওইটা কিন্তু কন্ডিশনাল হতে পারে। কিভাবে? এই যে এখানে লেখা আছে নিচের মধ্যে দেখো, ইফ আই হ্যাড প্লেড, এটা কীভাবে লেখা যায়? যখন থার্ড কন্ডিশনাল হয় বা হেডের সাথে যখন V3 থাকে মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকে তখন আমরা কি করতে পারি? ইফটাকে উঠে দিতে পারি এবং হেডটাকে সামনে নিয়ে আসতে পারি। যেমন এই যে ইফ আই হ্যাড প্লেড, এটা কি করতে পারি আমরা? ইফটাকে উঠাই দিব এবং এই হেড যে ভার্বটা আছে ওটার সামনে নিয়ে আসবো, হেড আই প্লেড। তার মানে এই হয়ে যাবে। একইভাবে এখানে কি হবে? এই যে গ্যাপ যেটা আছে প্রথম দিকের অংশে কি করতে হবে? আমাদেরকে ভার্বের V3 নিয়ে আসতে হবে। কেন? কারণ পরের অংশে কি আছে? টোল্ড যে ভার্বটা ওইটা কিন্তু ভার্বের V3, কারণ আগে অক্সিলারি ভার্ব আছে। যেহেতু টোল্ড ভার্বটা ভার্বের V3 মানে পরের ক্লোজে বা পরের অংশে যেহেতু ভার্বের V3 আছে তার মানে আগের অংশ যেটা ফিল আপ করতে হবে ওইটার মধ্যেও ভার্বের V3 দিতে হবে। কারণ কি সে আসছি আগে যা পরে থাকে, যেহেতু পরে V3 আছে তার মানে আগেও V3 দিতে হবে। তার মানে এই যে গ্যাপ যেটা আছে ওইটাতে ভার্বের V3 নিয়ে আসতে হবে। এখানে V3 কোনটাতে আছে? ABCD,
এই শুধুমাত্র এ নাম্বারে ভার্বের ভি থ্রি আছে, তার মানে এ নাম্বারটা হবে আমাদের সঠিক আনসার। মানে আগে যা পরে তা, আগে ভি থ্রি পরেও ভি থ্রি, এভাবে মনে রাখবা। একইভাবে দেখো তো এখানে এই যে লস্ট, এটা কিন্তু ভার্বের ভি থ্রি, যে অংশটা ফিল আপ করে দিছে এটার মধ্যে ভার্বের ভি থ্রি আছে, মানে প্রথম দিকে বা প্রথম ক্লোজে কি আছে, ভার্বের ভি থ্রি আছে। কারণ লস্ট এটা কিন্তু ভার্বের ভি থ্রি, যেহেতু আগে অক্সিলারি ভার্ব আছে। তার মানে যেহেতু প্রথম ক্লোজে বা প্রথম অংশে ভার্বের ভি থ্রি আছে, তার মানে পরের ক্লোজ যেটা আছে ওইটাতে কি দিতে হবে, ভার্বের ভি থ্রি দিতে হবে। তাহলে ভি থ্রি কোনটা আছে, এ বি সি ডি চারটার মধ্যে কোনটাতে আছে, এই শুধুমাত্র এই ডান ভার্বটা এখানে ভি থ্রি, আর কোনো একটা অপশনের মধ্যেও ভার্বের ভি থ্রি নাই, তার মানে এই বি নাম্বারটা হবে আমাদের সঠিক আনসার। যেমন আমরা কিন্তু কিছু পড়ি নাই, অর্থ বুঝি নাই, কোন কন্ডিশন এটা বোঝার দরকার নাই। তো আগের অংশে যেহেতু ভি থ্রি আছে, তার মানে পরের অংশে ভি থ্রি নিয়ে আসবো, শেষ, আগে যা পরে তা, এভাবে মনে রাখবা। তারপর এই প্রশ্নটা দেখো তো, এটা আর ইউতে আসছিল, একাধিকবার আসছে। তো আমরা কি করব, প্রথম যে অংশটা ফিল আপ করে দিছে, মানে যে অংশটা ফিল আপ করে দিছে এটার মধ্যে আমাদেরকে দেখতে হবে ভার্বের ভি থ্রি আছে কিনা। দেখো তো এই যে স্টাডিড যে ভার্বটা, ওইটা কিন্তু ভার্বের ভি থ্রি। আমি কিভাবে বুঝলাম ওইটা ভার্বের ভি থ্রি, কারণ আগে অক্সিলারি ভার্ব আছে। যেহেতু আগে অক্সিলারি ভার্ব আছে, তার মানে এই স্টাডিড ভার্বটা কি হয়ে যাবে, ভার্বের ভি থ্রি হয়ে যাবে। তার মানে প্রথম দিকের ক্লোজ যেটা বা প্রথম দিকের অংশ যেটা, ওইটাতে কি আছে, ভার্বের ভি থ্রি আছে। তার মানে পরের দিকের যে অংশটা আছে, যেটা ফিল আপ করতে হবে আমাদেরকে, ওইটাতেও কি দিতে হবে, ভার্বের ভি থ্রি দিতে হবে। কারণ আমরা কি শিখে আসছি, আগে যা পরে তা, তার মানে আগে যদি ভি থ্রি থাকে তাহলে পরেও ভি থ্রি দিতে হবে। তার মানে এই যে গ্যাপ যেটা আছে ওইটাতে আমাদের কি বসাইতে হবে, ভার্বের ভি থ্রি, মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাইতে হবে। এখন দেখো তো এ বি সি ডি চারটার মধ্যে কোনটাতে ভার্বের ভি থ্রি আছে, এই শুধুমাত্র এই যে বি নাম্বারে কোয়ালিফাইড যেটা আছে ওইটাই ভার্বের ভি থ্রি হবে, কারণ এখানেও আগে অক্সিলারি ভার্ব আছে। তার মানে বি নাম্বারটা হবে আমাদের সঠিক আনসার। কীভাবে বুঝলাম, আমি কিন্তু কোন কন্ডিশনাল এবং অর্থ কী এগুলো বুঝো, স্ট্রাকচার মুখস্থ করো, এইভাবে কিছুই বলি নাই। তারপর আমরা সলভ করতে পারতেছি, কিন্তু যেহেতু আগে ভি থ্রি আছে তাহলে পরেও ভি থ্রি দিতে হবে। আর এখানে শুধুমাত্র এই কোয়ালিফাইড ভার্ব যেটা আছে বি নাম্বারে, ওইটাই হবে ভার্বের ভি থ্রি। তার মানে এই বি নাম্বারটা হবে আমাদের সঠিক আনসার। তারপর দেখো এটা আর ইউ এর প্রশ্ন। এখানে এই যে পরের দিকের অংশটা খেয়াল করো, পরের দিকের ক্লোজ যেটা আছে টোল্ড আছে, তারপর এখানেও টোল্ড আছে, সি নাম্বারে, ডি নাম্বারেও টোল্ড আছে। প্রত্যেকটা টোল্ডের আগে কিন্তু আগে অক্সিলারি ভার্ব আছে, প্রত্যেকটা টোল্ড ভার্বটার আগে কি আছে, অক্সিলারি ভার্ব আছে। তার মানে প্রত্যেকটা টোল্ডই এখানে ভার্বের ভি থ্রি। অর্থাৎ এটি বোঝানোর চেষ্টা করলাম যে প্রত্যেকটা এখানে এ বি সি ডি চারটা অপশনের মধ্যে মানে প্রত্যেকটা ক্ষেত্রেই দেখা যায় যে লাস্টের দিকের অংশ বা লাস্টের দিকের ক্লোজে আমাদেরকে কী দিয়ে আছে, ভার্বের ভি থ্রি দিয়ে আছে। যেহেতু পরের দিকে ভার্বের ভি থ্রি আছে, তার মানে আগের দিকেও কি দিতে হবে, ভার্বের ভি থ্রি দিতে হবে। কারণ আমরা শিখে আসছি আগে যা পরে তা, আগে যেহেতু পরে ভি থ্রি আছে তার মানে আগেও ভি থ্রি হবে। এখন দেখো তো চারটা অপশনের মধ্যে কোনটাতে ভি থ্রি আছে, নো এটা কিন্তু ভি থ্রি না, নিউ এটা কিন্তু ভার্বের ভি টু, এটাও হবে না, নোয়িং ওইটা তো আর ভার্বের ভি থ্রি না, এই নোন, এই শুধুমাত্র নোন ভার্বটা ভার্বের ভি থ্রি। তার মানে এই এ নাম্বারটা হবে আমাদের সঠিক আনসার। তারপর এখানে দেখো তো এই যে সাকসিডেড যেটা ভার্বটা, ওইটা কিন্তু ভার্বের ভি থ্রি। কীভাবে বুঝলাম, কারণ হ্যাভ আছে আগে, সেই জন্য এই ভার্বটা কী হয়ে যাবে, এটা ভি থ্রি। যেহেতু পরের ক্লোজে বা পরের অংশে ভি থ্রি আছে, তার মানে আগের যে ক্লোজটা যেটা ফিল আপ করতে হবে ওইটার মধ্যেও ভার্বের ভি থ্রি দিতে হবে। তাই এখন অপশনের মধ্যে দেখো তো কোনটাতে ভার্বের ভি থ্রি আছে, আর এইটা শুধুমাত্র এইটিতে ভার্বের ভি থ্রি আছে, কারণ এখানে আগে অক্সিলারি ভার্ব হেড আছে, সেহেতু এই স্টাডিড ভার্বটা কী হয়ে যাবে, ভি থ্রি হয়ে যাবে। তার মানে এই ডি নাম্বারটা হবে আমাদের সঠিক আনসার। যেহেতু পরের অংশে ভি থ্রি আছে, মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আছে, তার মানে আগের অংশেও কী দিতে হবে, ভার্বের ভি থ্রি দিতে হবে। আর ভার্বের ভি থ্রি শুধুমাত্র ডি নাম্বার অপশনে আছে, তার মানে ডি নাম্বারটা হবে আমাদের সঠিক আনসার। একইভাবে দেখো তো এখানে এই যে নোন ভার্বটা কি, ভার্বের ভি থ্রি। যেহেতু আগের ক্লোজে ভি থ্রি আছে, তার মানে পরের ক্লোজেও ভি থ্রি দিতে হবে। তাহলে ভি থ্রি কোনটাতে আছে, এ বি সি ডি চারটার মধ্যে এই টেইকেন, এই ভার্বটা শুধুমাত্র ভি থ্রি, টেইকেন, তাহলে টেইকেনটা ভি থ্রি। তার মানে এই ডি নাম্বারটা হবে আমাদের সঠিক আনসার। তারপর দেখো এখানে এই যে বিন আমি আগেও বলে আসছি, এম ইজ আর ওয়াজ ওয়ারের ভি থ্রি হচ্ছে বিন, এটা কিন্তু ভি থ্রি। যেহেতু পরের ক্লোজে ভি থ্রি আছে, তার মানে আগের ক্লোজে বা আগের অংশে আমাদেরকে কী দিতে হবে, ভি থ্রি দিতে হবে। তার মানে যেটা ফিল আপ করতে হবে ওইটার মধ্যে ভার্বের ভি থ্রি নিয়ে আসতে হবে। তার মানে এই শুধুমাত্র দেখা যাইতেছে যে এই যে ডি নাম্বারে ভি থ্রি আছে, প্রিপেয়ার্ড এটার আগে কিন্তু হেড আছে, যেহেতু আগে অক্সিলারি ভার্ব আছে, তার মানে প্রিপেয়ার্ড ভার্বটা ভি থ্রি হয়ে যাবে। তার মানে ডি নাম্বারটা হবে আমাদের সঠিক আনসার, কারণ পরের অংশে ভি থ্রি আছে, তার মানে আগের অংশেও ভি থ্রি দিতে হবে। এটা ইজিলি মনে রাখবা, আগে যা পরে তা এটা মাধ্যমে মনে রাখবা। তারপর দেখো আমরা লাস্ট প্রশ্ন সলভ করবো। এই যে হ্যাড আই সিন হিম দেয়ার, এই যে সিন এটা কিন্তু ভার্বের ভি থ্রি, সি স সিন,
এটা ভার্বের ভি থ্রি। তার মানে আগের যে ক্লোজ যেটা আছে বা আগের অংশ যেটা আছে ওইটার মধ্যে ভার্বের ভি থ্রি আছে, তার মানে পরের যেটা ফিল আপ করতে হবে, পরের যে অংশটা ওইটার মধ্যেও ভার্বের ভি থ্রি দিতে হবে। কারণ আমরা শিখে আসছি আগে যা পরে তা, যেহেতু আগের অংশে ভি থ্রি আছে তার মানে পরের অংশেও ভি থ্রি দিতে হবে, না মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দিতে হবে। তাহলে এখন চারটা অপশনের মধ্যে আমাদেরকে ভি থ্রি খুঁজে বের করতে হবে। টক কিন্তু ভার্বের ভি থ্রি না, টক কিন্তু ভার্বের ভি থ্রি না, তার মানে এ অথবা ডি হওয়ার সুযোগ নাই, হয় বি হবে নয়তো সি হবে, কারণ দুইটাতেই টকটা আছে, টক কিন্তু ভি থ্রি হইতে পারে। এখন এই বি এবং সি এর মধ্যে কোনটা ভি থ্রি কীভাবে বুঝবো? আগে অক্সিলারি ভার্ব থাকতে হবে, তোমাদেরকে বারবার বলে আসছি যে ভার্বের ভি থ্রি হতে গেলে আগে অক্সিলারি ভার্ব থাকতে হয়। তার মানে এই যে টকড ভার্বটা দেখো তো, এটার আগে কি আছে? হ্যাভ আছে। যেহেতু অক্সিলারি ভার্ব আছে তার মানে এই টকড ভার্বটা কি হয়ে যাবে? ভার্বের ভি থ্রি হয়ে যাবে। তার মানে বি নাম্বারটা হবে আমাদের সঠিক আনসার। কারণ কি? কারণ যেহেতু আগের ক্লোজে ভি থ্রি আছে তার মানে পরের যে ক্লোজটা ফিল আপ করতে হবে ওইটাতে ভার্বের ভি থ্রি নিয়ে আসতে হবে, আর শুধুমাত্র এই বি নাম্বার অপশনের মধ্যে ভার্বের ভি থ্রি আছে। সি নাম্বারটা সঠিক হবে না, কারণ এখানে টকড তো উডের পরে কিন্তু মানে ভি টু কিংবা ভি থ্রি বসার সুযোগ নেই। উডের পরে অলওয়েজ কি বসতে হবে? ভার্বের ভি ওয়ান বসতে হবে বা ভার্বের বেস ফর্ম বসতে হবে। টকড কখনোই বসে না, মানে এটা সঠিক না। উডের পরে টক হইলে ঠিক হইতো, মানে ভার্বের ভি ওয়ান বা ভার্বের প্রেজেন্ট ফর্ম বা ভার্বের বেস ফর্ম বসানো যায়, কিন্তু কোনো অবস্থায় ভার্বের ভি টু কিংবা ভি থ্রি বসানো যায় না মডালগুলার পরে। উড কিন্তু একটা মডাল, এই জন্য এটার পরে এই যে ভি টু ভার্বটা আছে বা ভি থ্রি যেটা আছে যাই বলো না কেন ওইটা বসানোর কোনো সুযোগ নাই। তার মানে শুধুমাত্র বি নাম্বারটা হবে আমাদের সঠিক আনসার। তাই আশা করে বুঝতে পারছো। তার মানে আমরা কীভাবে শিখলাম যে আগে যা পরে তাই, এটার মাধ্যমেই থার্ড কন্ডিশনাল শিখবা। থার্ড মানে থ্রি, তার মানে দুই দিকেই ভার্বের ভি থ্রি থাকতে হবে। তার মানে আগের অংশেও ভার্বের ভি থ্রি থাকবে, পরের অংশেও ভার্বের ভি থ্রি থাকবে। তাইলে এটা কীভাবে মনে রাখতে পারি? আগে যা পরে তা, আগে ভি থ্রি থাকলে পরেও ভি থ্রি দিতে হবে, পরের অংশে ভি থ্রি থাকলে আগের অংশে ভি থ্রি দিতে হবে।